না, ম্যান অফ দ্য ম্যাচে ধোয়াটা আপনার আসলে একটা মানে গর্বের বিষয়। আচ্ছা ভাই, বাংলাদেশকে কোথায় এগিয়ে রাখবেন আসলে এই দুই ম্যাচে? না, বাংলাদেশকে এগিয়ে রাখবো আমরা দুই সাইডেই, কারণ আপনার দেখেন যে আমাদের কেউ না কেউ আপনার ভালো ব্যাটিং করেছে এবং আমি নিজে আবার আমার সাথে যে রাব্বি আছে, পিয়ান আছে এবং স্বাধীন আছে, সবাই আপনার ওভারঅল মিলে ভালো বল করছেন, তা আমরা দুই দিকে আমরা এগিয়ে রাখবো ভালো। আচ্ছা, আর হচ্ছে ধরেন শুরুতে হচ্ছে একটু মানে মালয়েশিয়া ভালো খেলছিল ব্যাটিংয়ে, আবার হচ্ছে যে একসময় বাংলাদেশেরও হচ্ছে শুরুতে উইকেট পড়ছিল, তো তখন কি মনে হয়েছে নাকি যে ম্যাচটা বেরিয়ে যাবে হাত থেকে? না, আমরা সবসময় আমাদের টিমের ভিতর এইটা আছে না কেন, আমাদের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আপনার যেরকম সিচুয়েশন থাকুক না কেন, আমাদের মানে সবারই অ্যাবিলিটি আছে যে আমরা ম্যাচটা বের করব, তা আমরা সেটাই করে দেখাতে পারছি। পরবর্তী ম্যাচ নিয়ে কি পরিকল্পনা থাকবে বা হচ্ছে যে কি থাকবে, ইচ্ছে থাকবে? পরবর্তী ম্যাচ নিয়ে তো আমাদের একটাই চিন্তা, যেহেতু ওদের দুইটা ম্যাচ হারাইছি, যদি এই ম্যাচটা যদি আমরা হারাইতে পারি তাহলে ওদেরকে আমরা ধয়টাস করাতে পারবো, আপাতত এইটাই চিন্তা আছে। আচ্ছা, দুই ম্যাচেই হচ্ছে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তো এই বিষয়টা কেমন লাগছে? না, ম্যান অফ দ্য ম্যাচে ধোয়াটা আপনার আসলে একটা মানে গর্বের বিষয়, মানে সব থেকে আমার ভালো লাগতেছে, আমি আমার টিমকে জিতাইতে পারছি, এটা সব থেকে বড় কথা। আচ্ছা, পরবর্তী ম্যাচে কি মানে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার চিন্তা ভাবনা আছে কিনা বা হচ্ছে? আর আমার ফার্স্ট চিন্তা আমার টিম জিতা, ম্যান অফ দ্য ম্যাচ কে হলো না হলো এটা দেখা না, এখন যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।